কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার বড় রেডি, কিন্তু আমরা বসে আছি, এখন আমরা বাইরে বেরোতে পারছি না। নিচে এসে আমরা ওয়েট করছি, তার কারণ এই দেখো বাইরে হচ্ছে এখন বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তো এর জন্য আটকে ছিলাম। তো বৃষ্টিটা থামার পরে চলে আসলাম আমি আমাদের বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে। যে সবাই চলে এসেছে, সব মাসিরা চলে এসেছে। আর আসার থেকে এখানে কারেন্ট নেই, আজকে সারাটা দিন আমার এখানটায় কারেন্ট নেই। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাবান্না কি হয়েছে। যদিও আমার আজকে সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি বৃষ্টির জন্য। তো ওখানে হচ্ছে ডাল, এই যে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা দেখেছো, পুরো লাল লাল। আর এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর কিছুই না, এই 3 রকমের ভাজা হয়েছে। আর এখানে আছে কি আছে, এটা চাটনি। এখানে হচ্ছে আমের চাটনি, আম সত্ত্ব দিয়ে সব কিছু দিয়ে বেশ একটা সুন্দর চাটনি হয়েছে। আর এটা হচ্ছে মাংস দিয়ে তরকারি বলতে পারো, এটা আমার মেয়ের জন্য হয়েছে, যেহেতু ওকে তেল মশলা খাওয়াবো না, ছোট মানুষ। আর এই যে ডাল শুধু ফোড়ন লঙ্কা ছাড়া। আর এই যে এক কড়াই মাংস হয়েছে। তো এটাও বেশ কিন্তু ঝাল ঝাল লাল লাল চিকেন কষা ঝোল, যেটাই বলতে পারো। সব রান্নাই অবভিয়াসলি আমার বাবা করেছে, মাও হেল্প করেছে। এই যে এক হাঁড়ি ভাত, এতগুলো লোক, সব রান্না আমাদের বাড়ির মা বাবা দুজনে নিজে হাতে করেছে। আর শেষ পাতে একটু পাঁপড় না হলে চলে না। এই যে হচ্ছে আমার দিদা। তো আজকে কিসের জন্য এসেছি বলবো এটা পরে। আজকে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে, অবভিয়াসলি কোনো একটা ভালো কোনো মুহূর্ত আছে, সেই মুহূর্তটার জন্য সবাই এক জায়গায় হয়েছি। দেখো যে সারাটা দিন আসার পর থেকে আমরা হাওয়াই খেয়ে গেলাম হাত পাখা দিয়ে, কারেন্ট নেই। তো এখন হচ্ছে বিকেলবেলায়, আর বিকেলবেলায় একটু আমি যাব বাজারের দিকে, মানে হাবড়ায়। তো সেটা হচ্ছে আমি টাকা কালেকশন করছি। কিসের জন্য সেটা হচ্ছে পরে বলবো, এখন বলবো না। টাকা কালেকশন করছি, এখন যাব। ওই যে মামা দিল, মাসি দিল, তো সবার কাছ থেকে যে যেরকম দিল নিয়ে এবার আমি রওনা দিলাম একা একাই। দোকান নেই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চড়লে আমি একলাই যাচ্ছি। মেয়ে বাড়িতেই থাকলো ওদের কাছে, গরমের মধ্যে ওকে নিয়ে আর বেরোলাম না। এই যে সেই রাস্তা, চেনা পথ, চেনা পরিবেশ, একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই যে দূরে আমাদের মেন রোড দেখা যাচ্ছে। তারপরে তো গাড়ি জার্নি করে আসলাম, আর রাস্তায় ভিডিও করতে পারিনি, চলে আসলাম সোজা আমাদের দোকানে। তো বিশ্বজিৎ এখন দোকানে নেই, ও বললো তুমি দোকানে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। তো ওপরে নিচে ডানে বাঁয়ে সব দিকে আমি চেক করে নিলাম আমি ঠিকঠাক আছি কি না। রাস্তা দিয়ে এসেছি তো, আমার বর যদি আবার আমাকে দেখে চিনতে না পারে। তো ওই যে চলে এসেছেন। তো এখন আমরা দুজনে, ওর হাতে হচ্ছে একটা ছোট্ট একটা ফ্যান আছে, এটা হচ্ছে চার্জার ফ্যান, যেটা মেয়ের জন্য, ওখানে তো অসম্ভব গরম। তাই আমি বললাম বাড়ির থেকে ফ্যানটা নিয়ে আসো, কোনো রাস্তা নেই তাছাড়া, তার জন্য এই ফ্যানটাও নিয়ে এসেছে। এটা নিয়ে এখন যাবো, চিন্তা করছো বাপের বাড়ি যাচ্ছে তাও ফ্যান নিয়ে। হ্যাঁ, ওদের বাড়ি ফ্যান আছে কিন্তু চার্জার ফ্যান নেই। তারপরে চলে আসলাম এই যে মিও আমরে, এখান থেকে একটু কেক নেব। তো টাকা কালেকশানটা হচ্ছিল কেকের জন্যই। তো কোন কেকটা যে নেব এটা সিলেক্টই করতে পারছিলাম না, এত রকমের কেক, ছোট বড় দিয়ে বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের, কোনটা নেব ঠিক করে উঠতেই পারছিলাম না। তো যাই হোক, তারপরে আমরা নিয়েছি কেকটা। আর ও খাচ্ছে এখানে ফিশের কোনো একটা আইটেম হবে, তো বললো কিছু খাবে। যথেষ্ট দেরি হয়ে গেছে, প্রায় বিকেল এখানে 4টে 4:30 হয়তো বাজে। তো আমি বললাম অনেকদিন মিয়া মোড়ের থেকে কিছু খাই না, শুধু চিন্তা করি খাবো, কিন্তু গেলে যে কোনো একটা কাজ করে আবার রিটার্ন চলে আসি, কিংবা তাড়াহুড়োয় ওদিকে আর যাওয়া হয় না, মিয়া মোড়ে আর যাওয়া হয় না। এর জন্য বললাম যে ঠিক আছে চলো, আমি কিছু একটা খাবার, আমি নিয়েছিলাম চিকেনের কিছু একটা রোল টাইপের কিছু, আমি জানি না টিক্কা ফিক্কা যাই হোক কী ধরনের কী খাবার, আমি তো খেতেই পাচ্ছিলাম না, এত গরম, মানে সবে গরম করে দিয়েছে। তো ভেতরটা যে কেমন তোমাদের তো দেখাতেই পাচ্ছি না, ভীষণ গরম ছিল। যাই হোক, ঠান্ডা করে ওটা খেলাম। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু খানিক দূর আসতেই আমরা আটকে পড়লাম আবার বৃষ্টির কারণে। এত অঝোরে বৃষ্টি হচ্ছে, আর ওই যে গাড়ি মোছার কাপড়টাও ওখান থেকে নিয়ে আসলো, নাহলে গাড়ির কাপড়টা ভিজে গেলে গাড়িটা আর মোছা হবে না।
তো এই দেখো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় যে এই দিকে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার বাপের বাড়ির ওদিকে না একটুও বৃষ্টি হচ্ছে না, জানো তো, পুরো একদম শুকনো। আমাদের এখান থেকে আমাদের বাপের বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্স না, বাইকে করে গেলে হয়তো মিনিট 10 সময় লাগে, এর বেশি লাগে না। তো তাতেও ওইদিকে দেখি বৃষ্টি হচ্ছে না, আমরা জানতাম না ওইদিকে এত বৃষ্টি হচ্ছে না। আর এই যে একটা বাড়ির নিচে আশ্রয় নিয়েছিলাম, আর আমাদের সাথে আশ্রয় নিতে এসেছিলো একটা ডগি। তো ডগিটা ও আমাদের কিছু বলতেও পারছে না, কিছু বুঝতেও পারছে না ও যে কী করবে, তাই নিয়ে হেসে যে তুই আয়, কোনো ভয় পাস না। দেখো বাইরে কি অঝোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এখন নিজে খেতে বসে পড়েছি। আর আমি ডাল দিয়ে একটু লেবু দিয়ে, আমার ডাল মাংস এগুলোর তো একটু লেবু টকটক ভাব না হলে আমার ঠিক ভালো লাগে না, তো সেটাই চলছিল। আর এইদিকে এসে দেখি একদম খরা বলতে পারো, রোদ্দুর গরম, উফ, এক ফোঁটা বৃষ্টি হয়নি এইদিকে। তো যাই হোক, কপালবশত কপাল গুনে এখন কারেন্ট ছিল, মানে আমরা ওখান থেকে বেরিয়েছি আর তখনই কারেন্টটা এসেছে। তো আমরা জানতাম না, আমরা ও ফ্যান নিয়ে বেরোনোর পরে বাবা ফোন করে জানিয়েছে যে কারেন্ট চলে এসেছে। তো যাই হোক, ওই যে ছোটো মাসি, এখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবার শেষে আমি আর আমার বর খাচ্ছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের আলোটাও জ্বলে গেছে। আর এই যে বাইরে এই আর কি এই যে প্রোগ্রামটা করছি, এর জন্য না মুখগুলো ফ্যাকাশে আসছে, বোঝা যাচ্ছে না, যেহেতু আলোটা কমে এসেছে। তো বুঝতে পারিনি যখন ভিডিও করছিলাম, মানে ওই পরিস্থিতিতে ওই টাইমে এই জিনিসগুলোর মধ্যে এত ইনভলভ হয়ে গেছি না যে ভিডিওটা ভালো করে আসছে কিনা সেটাও আমি দেখতে ভুলে গেছি, ভিডিও করার দরকার করছি। তো এই যে হচ্ছে আমরা এই কেকটা হোয়াইট ফরেস্ট নিয়েছিলাম। তো কেক কেন কাটা হচ্ছে সেটাও জানতে পারবে, ওয়েট করো। তো কেকটা কেমন হয়েছে বলো তো। তো এখন দেখো সবাই এক জায়গায় হয়েছি, এখন হবে সেলিব্রেশন, চলো দেখি কিসের। তো আজকে ছিল আমার বাবা মার বিবাহবার্ষিকী, আমি জানি না কত বছরের বিবাহবার্ষিকী বলেছিল, বাট ভুলে গেছি। তো এই যে আনন্দ, এই যে মজা, এটাই তো চেয়েছিলাম, আর কি। দাঁড়াও, ওয়ান হচ্ছে 11 12, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো তো সবাই ডিরেকশন দিচ্ছে যে কিভাবে ছবি তোলা হবে এবং আমার বাবা আংটিটা কিভাবে আমার মাকে পরাবে। তো এত মানুষ, এত আনন্দ, বাবা মাকে কখনো এভাবে দেখিনি, হাউ রোম্যান্টিক, খুব ভালো লাগছে। আর এই আংটিটা আমার আংটির মতনই খানিকটা, সামান্য 19-20 ডিজাইনটা পরে ভালো করে কোনো একদিন দেখিয়ে দেবো। তো এখন হয়ে গেছে অন্ধকার পুরোই, এখন যে যার বাড়িতে চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। সবাইকে জানাই গুড নাইট, আর দেখা হবে আবার একটা ভিডিওয়, টাটা।